এই ক্লাসটা শুধুমাত্র 11-12 অ্যাসপিরেন্টদের জন্য, ফিজিক্সের কেমিস্ট্রির জন্য কিন্তু এটা নয়। তো পলিট্রপিক প্রসেস এটা এক ধরনের প্রসেস। থার্মোডাইনামিক্সে অনেক রকম প্রসেস হয়। বেসিক কিছু প্রসেস যেমন আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াব্যাটিক প্রসেস, আমার আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, তেমনি ইন জেনারেল একটা পলিট্রপিক প্রসেস আমি ডিফাইন করতে পারি। এটা ডেফিনিশনটা এইভাবে দেওয়া হয় যে PV টু দি পাওয়ার এক্স, এক্স কুড বি এনিথিং, ইজ কনস্ট্যান্ট। অ্যাডিয়াব্যাটিক প্রসেসও কিন্তু এইটার একটা জেনারেল প্রসেস, এই জেনারেল পলিট্রপিক প্রসেসের মধ্যে পড়বে। এক্স তখন সেখানে গামা, এক্স ইজ আ নাম্বার, ইন্টিজার নাম্বার নাও হতে পারে, এক্স ইজ এনি নাম্বার, এনি রিয়েল নাম্বার, মানে পয়েন্ট, ফ্র্যাকশন, ইন্টিজার সব কিছুই হতে পারে। তো এইটা হচ্ছে পিভি, মানে কোনো একটা প্রসেস চলার সময় পি আর ভি এর মধ্যে রিলেশন, মানে এটাকে যদি আমি আরো ভালো করে এক্সপ্লেইন করি, যে ইট ইজ a general definition, it is a general definition of many types, যে কোনো অনেক অনেক রকম, যে কোনো বলবো না, many types of process। মানে পলিট্রপিক প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস, মানে এমন এক রকমের থার্মোডাইনামিক্যাল ঘটনা, যে ঘটনাটার সময় PV টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট থাকে। বেশ, আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর একটা ওয়ার্ক ডান, এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান ইন পলিট্রপিক প্রসেস, যেখান থেকে আমি অ্যাডিয়াবেটিক প্রসেসের ফর্মুলাও তুমি দেখবে পুট করলে জেনে যাবে। তো অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ অলসো, তাহলে এই জেনারেল ফর্মুলাটা জানা থাকলে খুব সুবিধা হয়। অ্যাডিয়াবেটিক প্রসেসের এক্সট্রা হচ্ছে গামা। বেশ, এইবার তারপরের কথাটা হচ্ছে যে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন আমরা একটা প্রুফ করে ফেলবো। এটা কঠিন কিছু নয়, আর প্রুফটা এই জন্যই করবো যে এই প্রুফটা অনেকেই জানো না এবং অনেকেই হয়তো পারো না। তো যদি কখনো ইন্টারভিউতে দরকার হয় বা যদি কখনো স্কুলের বাচ্চাদেরকেও পড়াতে হতে হয়, সো যাই হোক, সো DW ইজ মাইনাস PdV। এবার পলিট্রপিক প্রসেস মানে হচ্ছে PV টু দি পাওয়ার এক্স, সেটা সমান ধরো তুমি কে ধরলাম। তাহলে P মানে হচ্ছে কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস এক্স, তো তুমি সেটা বলতেই পারো ডিভি। কে তো একটা কনস্ট্যান্ট, প্রসেসটা অবশ্যই ইনিশিয়াল কোনো একটা প্রসেস থেকে ফাইনাল কোনো একটা প্রসেসে যাচ্ছে, তাহলে কেটাকে তুমি বাইরে বের করে দাও, কোনো অসুবিধা নেই। আর ভি এর ইন্টিগ্রেশন মাইনাস এক্স প্লাস 1 বাই মাইনাস এক্স প্লাস 1 initial to final, which will be মাইনাস কে যদি তুমি কমন নিয়ে নাও, ভি ফাইনাল। যেমন আমরা অ্যাডিয়াবেটিক এক্সপ্রেশন করেছিলাম তেমনি ভাবেই বেসিক টেকনিকটা চলবে। বাই 1 মাইনাস এক্স। এবার এই দুটোকে তুমি একটু চেঞ্জ করে দিয়ে এক্স মাইনাস 1 আর এটাকে কে করে দিতে পারো। এইবারে কে এর ভ্যালুটা, কেটা হচ্ছে যে কে ইজ বোথ PV টু দি পাওয়ার এক্স সমান কনস্ট্যান্ট, মানে হচ্ছে পি ইনিশিয়াল ভিআই। প্রুফটা একই রকম, অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডানের মতোই। তো এটাকে তুমি বসিয়ে দাও, যে এটাকে তুমি কে বাই এক্স মাইনাস 1 করতে পারো। সরি, এটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেবো। সো এইখানে তুমি করতে পারো কে ভি এফ 1 মাইনাস এক্স মাইনাস কে ভি আই 1 মাইনাস এক্স। এবার তুমি এটা এখান থেকে করতে পারো
কেটাকে একবার পিএফ ভিএফ টু দি পাওয়ার এক্স করতে পারো, আবার ভিএফ 1 মাইনাস এক্স আছে, ভিআই ভিআই টু দি পাওয়ার এক্স করতে পারো, ভিআই 1 মাইনাস এক্স আছে। খুব সিম্পল এক্সপ্রেশন। এবারে ভিএফ এর এক্সট্রা এক্সট্রা কেটে গেছে, 1 বাই এক্স মাইনাস 1, পিএফ ভিএফ মাইনাস ভিআই ভিআই, মানে যেরকম তোমার এক্সপ্রেশনে গামা ছিল অ্যাডিবেটিক প্রসেসের, সেই রকমই গামা জায়গায় আমি এখানে একটা এক্স ব্যবহার করছি। এখানে বুঝতেই পারছো গোটা জিনিসটা ইজ ভেরি সিম্পল। ওয়ার্ক ডানের প্রুফটা ইয়ের মতোই, অ্যাডিবেটিক প্রসেসের মতোই। তো মিটে গেল ঝামেলা, খুব সুন্দরভাবে ব্যাপারটা হয়ে গেল। এটাকে আরেকটু ইয়ে করা যায়, আরেকটু এক্সটেন্ড করা যায়। যে ওয়ার্ক ডানটাকে তুমি এবারে আইডিয়াল গ্যাস যেহেতু, সো PV is always nRT, so we can use this যেমন আমরা করেছিলাম nRTF nRTI। we can say it in তাহলে দুটোর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স we can write in ডিফারেন্সিয়াল ফর্ম। আমি আগের ক্লাসেই করে দিতাম, কিন্তু আগের ক্লাসটা যেহেতু আমি ইয়ের জন্য রেখেছি 9, 10, 11, 12 দুটোর জন্য, তাহলে সেই জন্য এই পার্টটা একটু আলাদা করে শুধু 11, 12 এর জন্য রাখলাম। dw is nr dt, সো এটাও তুমি লিখতে পারো, অসুবিধা কিছু নেই, বুঝলে। সামান্য ঘুরিয়ে দেবো। এইবার আমি এখানে লিখে, হ্যাঁ ওয়ার্ক ডানটা হয়ে গেল। এটা আলফা, ধুর যেটা আমি আগে লিখি, এই এক্স দিয়েছি, সো এক্স ইজ ওকে। এইবার আমি ইয়ে করতে পারি স্পেসিফিক হিট। এখানে আমার কি আছে, এখানে একটা এক্সাম্পল রয়েছে, তো স্পেসিফিক হিটটাও আমি করে নেব। এই ফর্মুলাটাও জানতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে। বেশ, তো স্পেসিফিক হিট সেটা বের করার জন্য আমি কি করব, আমি জানি যে ডিকিউ সমান ডিইউ মাইনাস ডিডব্লিউ, hence du plus pdv in a simple way. So dq dt in general কি কনস্ট্যান্ট নিয়ে আমি পুরোটা এক্ষুনি ভাবিত নই। এবারে ডিউটাকে তুমি ইয়ে করবো, সিভি করে দেবো। এইবার প্লাস, এবার দেখো আমি পিটাকে যখন ডেরিভেটিভ করব তখন কে কনস্ট্যান্ট সেটা আমি করতাম, কিন্তু এখানে আমি পি না করে রাদার আমি এই ডিডাব্লিউই থাক, তো আমি ইন জেনারেল এক্সপ্রেশন চাইছি, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ ডিডাব্লিউ ডিটি। এখানে পলিট্রপিক প্রসেসের এই ফর্মটা তো আমি জানি। সো এইবার এইটা ডিইউ তো সবসময় সিভি ডিটি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে du dt cv, so I can write it cv আর plus from previous expression polytropic process, এইটা এখানে রয়ে গেল। এটা তো জেনারেল এক্সপ্রেশন বটেই, এটা এইদিকে একটু সরিয়ে দিই। তো dw dt যেটা হবে সেটা হয়ে যাবে nr x minus 1। তো এটা ভেরি সিম্পল। তো স্পেসিফিক হিট ইন পলিট্রপিক প্রসেস
এন মোলার যদি হয়, 1 মোলার হলে তাহলে আর কোনো সমস্যা না। তো যদি এন মোল থাকে, সো দিস ইজ মোলার সিভি। যদি বলো যে 1 মোলের জন্য যা সিভি, সো এন মোলের জন্য তাই সিভি। ফর এন মোল এগুলো গ্যাসের জন্যই। তুমি ভাবো সি ফর পলিট্রপিক, যে কোনো পলিট্রপিক প্রসেসের জন্য NCV প্লাস NR বাই এক্স মাইনাস 1, এটা মনে রাখবে। আর 1 মোল হলে তো সি পলিট্রপিক প্রসেসের জন্য CV প্লাস R বাই এক্স মাইনাস 1। বুঝলে? তো যাই হোক, এবার এটাতে ভলিউম কনস্ট্যান্ট না প্রেশার কনস্ট্যান্ট না ওরকম কিছু কনস্ট্যান্ট কিনা এইটার মধ্যে, সেটা কিন্তু দেখো খুব এক্সপ্লিসিটলি কিছু বলা নেই। ইটস আ সিম্পল ডিকিউ ডিটি, মানে একটা পলিট্রপিক প্রসেসের, মানে সেই এমন একটা প্রসেস যেখানে কিনা PV⁴ এক্সট্রা কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটা ডিফাইন করাই হয়ে গেল যে এটা সিপি বা সিভি কোনোটাই নয়, এটা স্পেসিফিক হিট অন দ্যাট প্রসেস। মানে এক একটা প্রসেসে তো এক এক রকম স্পেসিফিক হিট হবে। একটা গ্যাসকে তুমি কিভাবে বাড়াচ্ছ বা কিভাবে কমাচ্ছ তার উপরে স্পেসিফিক হিট। সিপি ওয়াজ যে গ্যাসটাকে এমনভাবে বাড়াচ্ছ যে প্রেশারটা চেঞ্জ হচ্ছে না। সিভি ওয়াজ এমন কিছু একটা যে যখন তুমি এমন একটা প্রসেসে করছো যখন ভিটা চেঞ্জ হচ্ছে না। ইন অ্যান অ্যাডিয়াব্যাটিক অর ইন এ পলিট্রপিক প্রসেস নাইদার পি নর ভি ইজ কনস্ট্যান্ট। ফলে এখানে ডিকিউডিটিটা সিপি না সিভি কোয়েশ্চেনই অ্যারাইজ করে না। দিস ডিকিউডিটি is for that polytropic process যেখানে P বা V কেউই কনস্ট্যান্ট নয়, বাট PV⁴ is constant। এটা খুব ইম্পর্টেন্ট যে ইউনিটের লোকজন এটা করে থাকে, এই ধরনের অঙ্ক দেয় যে PV diagram of a diatomic gas is a straight line passing through origin। তাহলে PV diagram of a diatomic gas is a straight line passing through origin। বেশ, তার মানে হচ্ছে দেখো এইটাতে P equals to some K into V, that means PV⁻⁻1 is K। এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ দিস স্ট্রেট লাইন। ফলে ইন দ্য ফর্মুলা তাহলে এটা হচ্ছে একটা পলিট্রপিক প্রসেস। তাহলে PV⁻⁻1 is constant, তাহলে X is -1। তাহলে হিট ক্যাপাসিটি তোমাকে মনে রাখতে হবে, আগেরটার ফর্মুলা বসিয়ে দেবে, C is CV plus R into X -1। সিম্পল। তাহলে এবারে ডায়াটমিক গ্যাসের সিভি কত হয় তুমি ডেফিনেটলি জানো, 5/2R plus R by X is -1 -1। কোথাও কিছু এক্সট্রা নেগেটিভ নেই নাকি রে? R/2 না, আর কথা না, এটা 2/5, এটা 2 হওয়ার কথা। হ্যাঁ, এটা নিশ্চয়ই ডেফিনেটলি কিছু একটা ভুল কোথাও। এটা X -1 আর 1 - X কোথাও এটা, ও আচ্ছা 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 আচ্ছা, এই জায়গাটা, ভেরি সরি, এই জায়গাটায় তো একটা মাইনাস ছিল। ভেরি সরি, ডিকিউ সমান ডিউ মাইনাস DW, তো আমি ভুল করি, তাই ভাবছি সন্দেহজনক। আবার ফর্মুলাটাতে প্লাসই থাকে, কেননা ফর্মুলাটাতে বইতে যেটা লেখা থাকে সেখানে 1 - X থাকে। তো আমি এই চিহ্নটাকে আমি বেটার হচ্ছে যে এইভাবেই ডিল করি। ভেরি সরি, একাত্তর মিস্টেক হবে বাবা, we are prone to mistakes। তো যাই হোক, CV - R into X -1, তাহলে এখানে এগুলোকে মাইনাসটাকে ইয়ে করে দেবো। তাহলে এইখানে 5/2 R plus R/2, it's 3R, ডান।
তাহলে পলিট্রপিক প্রসেসের ক্লাস এখানেই শেষ। আমি আরও ক্লাস আজকে আপলোড করছি, অন্য কি নিয়ে শুরু করব দেখি। এটা খুব ছোট ক্লাস, তো এটাকে এখানেই শেষ করা যাক।